অগ্রসর হইতে থাকো সালিম, ওইটাকে অগ্রসর হইতে থাকো। দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বলেন ভাই, আস্তে আস্তে সামনের দিকে ঢুকো। সামনে যত ঢুকবা তত দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেছে আগুন। সামনের দিকে ঢুকতে থাকো। প্রয়োজনে টিন বাইরে বাইর করে খুলো। সম্পূর্ণ তাদের যে নিয়ম করা, কার মালিক সেটা মালিকরা আসে না কেউ? এই বিল্ডিং এর মালিক তো ছিল, পরে তখন দেখুন প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত গাজীপুরের যে হায়দ্রাবাদ এলাকার যে আগুন সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ তাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। পুরো বিশাল একটি অংশ জুড়ে আসলে এই আগুনের সূত্রপাত। বাবু, এখান থেকে একটা ফুটেজ এটা কিন্তু টপ এলাকার জনসাধারণের যে সাথে ছিল। আপনারা দেখছেন এখান থেকে পাশের একটি ছাদ থেকে পানি দেওয়া হচ্ছে এবং এই পানি পাশাপাশি এখানে যে দেখা যাচ্ছে যে পাশে যে নালা রয়েছে অর্থাৎ ক্ষেত রয়েছে, ধান ক্ষেত, সেখান থেকেও কিন্তু পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পুরো জায়গাটিকে ঘিরে রেখে তারা পানি দিচ্ছেন এবং পাশে একটি পুকুর থাকায় সেখানে পাম্প বসিয়ে তারা সরাসরি পানি দিচ্ছেন, যে কারণে পানির আসলে সংকট নেই। তবে যেই জায়গাটিতে আগুন লেগেছে এই জায়গায় কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং এটি যেহেতু ঝুটের গুদাম, এখানে বিভিন্ন ধরনের যে ধার্য পদার্থ সেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের গার্মেন্টসের ফেব্রিক্স রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম, তারা মূলত বলছেন যে এই ঝুট গুদামগুলো যে গড়ে উঠেছে এই জায়গাটিতে আবাসিক এলাকার ভেতরে একদম গ্রামীণ পরিবেশে, সেখানে আসলে কোনো ধরনের অগ্নি নিরাপণ ব্যবস্থা রাখা হয়নি। পাশাপাশি ফায়ার সার্ভিসের কাছ থেকেও কোনো ধরনের অনুমতি কিন্তু তারা নেননি। এবং বলা যায় যে শহরের ভেতর থেকে কিছুটা দূরে এইভাবে ঝুট গুদাম গড়ে তোলা হয়েছে এবং একটির সাথে আরেকটি লাগানো এবং বিশাল বিশাল ঝুট গুদাম। এগুলোর কোনো শুধুমাত্র একটি প্রবেশ পথ থাকে, কিন্তু ভেতরে আর কোনো জানালা কিংবা কোনো ধরনের আলো বাতাস ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই, যে কারণে আমরা দেখছি যে এখানে আগুন লাগার পর পুরো শেডটি কিন্তু ভেঙে পড়েছে। একদম আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু বেশ অনুমান করা যাচ্ছে এই চিত্র দেখে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সর্বোচ্চ তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। অনবরত তাদের পানি সেটি কিন্তু দেওয়া হচ্ছে। তবে ভেতরে যে ধরনের ধার্য পদার্থ আমরা দেখছি যে দূর থেকে দেখা যাচ্ছে যে ভেতরে যে পুড়ছে, সেগুলোর মধ্যে আগুন কিছুক্ষণ পরপর জ্বলে উঠছে। অর্থাৎ পানি এক জায়গা থেকে দিয়ে আরেক জায়গায় সরানোর সাথে সাথে সেখানে কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। এই পাশে নিচের দিকে একটু দিয়ে দিন, ওই জায়গাটা নিভে দেবে। ও পানিটা পায় না, এবং বিশাল একটি গুদাম। এখানে এখন পর্যন্ত আমরা স্থানীয়দের কাছ থেকে যেটি জানতে পেরেছি 4টি জুট গুদাম আছে এখানে, 4 জন মালিকের। বিশাল এলাকা জুড়ে কিন্তু জুট গুদাম। এবং বেশ সময় সাপেক্ষ ব্যাপার এটি, যেহেতু 12টা বা 12:15 দিকে আগুন লেগেছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 3:30 বাজে এখন, অর্থাৎ 3.5 ঘন্টা পার হয়ে গেছে। এই 3.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় কিন্তু একটি শঙ্কা জেগেছে আসলে কতটুকু এখান থেকে মালামাল রক্ষা করা যাবে সেটি এখনো বোঝা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিসের বাবু ভাই একটু পিছনে সরে আসুন।
ভাই নিচে কি কোনো ইয়ে আছে? নিচে নেমে আসো। পুরো একটি বিশাল এলাকা জুড়ে আগুন, এবং ভেতর থেকেও কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা একদম গুদামের ভেতরে তারা প্রবেশ করেছেন, ভেঙে পড়েছে। তারা এখান থেকে না ব্যাক সাইড থেকে পাইছো লাইট। সাইডে অ্যাঙ্গেল দেবে না? এসে ঠিক আছে ভাই। শাইন ভাই একটু পিছনে আসেন, শাইন ভাই একটু পিছনে আসেন আর একটু। হ্যাঁ, এই দুজনের নিয়ে একটু ভালো করে লম্বা লম্বা লম্বা। তারিখে ট্রেন বিস্ফোরণ করছে, পাইছেন না এটা? হ্যাঁ হ্যাঁ ট্রেন বিস্ফোরণ করছে, পাইছেন এটা? হ্যাঁ, আর এক বিশাল ঘটনা গাজীপুরা পূর্ব ছবি দেবো। এই আমরা আমার একটু ভাই সবসময় ট্রেন ৭৫ মিটার উড়ে গেছে, ৮ ইঞ্চি স্ল্যাব। আজকে ৩তলা ভবনের নিচতলা উড়ে গেছে রাত ৩টার সময়। আবার আজকে সন্ধ্যাবেলা আগুন নিবিয়া কেবল ভিতরে ঢুকতে রাখছে, এটা রাখছে, সেটাও ড্রেনের ভিতর আগুন। সিটি কর্পোরেশন যে এই ড্রেন করছে মারাত্মক অবস্থাপনা, কোনো গ্যাস বেরিয়ে যাওয়ার রাস্তা রাখে না, যার কারণে ভিতরে মিথেন জন্ম নিয়ে খালি বিস্ফোরণ করছে। ও মানে গ্যাস জমে যায়? হ্যাঁ, গ্যাস জমে বিস্ফোরণ ঘটে, এবং বিস্ফোরণ সেটা পারমানেন্ট বোম। ওদের রাত ৩টায় না ঘটে যদি দিনে ঘটতো তাইলে মনে করেন রাস্তার লোক করতে। পুরোটা একটা নিছিল প্যান রাত্রে 10টায় আগুন নিভিয়ে ভিতরে ঢুকছে। ভয়াবহ আগুন কিন্তু এখনো জ্বলছে। হ্যাঁ, দিনে আবার ওই বিস্ফোরণ করছে, ওইটা শেষ করে এই সন্ধ্যায় আগুন, ওইটা শেষ করে রাত 10টায় ঢুকছে। আবার ভাই একটু বলবেন এখানে আসলে কিভাবে